আমরা আসলে কথাতে মানে বিশ্বাসী না, আমরা মাঠে বিশ্বাসী। আমরা মাঠে এটা প্রমাণ করব যে কে কাকে শোয়ায়। তো আমরা আসলে সেভাবে রেডি হচ্ছি। তো এটা মাঠের বাইরে কথা চালাচালি হবে এবং আমরা আসলে এগুলা কানে নিচ্ছি না। আমরা আসলে আমাদের মতো রেডি হচ্ছি। আমরা ইনশাল্লাহ মাঠে এটা প্রমাণ করব। ইয়ার আপনারা নাকি কমিটির টিম শান্ত বলে গেল। এটা হচ্ছে একটা রিউমার ছড়াচ্ছে। এটা আসলে যে মানে এতটাই স্বচ্ছ ছিল, পানির মতো স্বচ্ছ ছিল এটা। ওইখানে যে যখন ছিল এটা ইসলাম ছিল ওইখানে, ও জানে যে ব্যাপারটা। এখন টিম যদি না করতে পারে, তারা ঠিক মতন বুঝায়, এটা যদি আমাদেরকে ব্লেম করে, এটা তো আসলে ঠিক হলো। সবার জন্য আসলে টিমটা অ্যাভেলেবেল ছিল, সব প্লেয়ারই একজন ডাকবে, মানে দুইটা টিম ছিল যে পরপর ডাকা হবে। তো আসলে আমি তো মানে দ্বিধার মধ্যে আছি যে তারা কি প্লেয়ার কি চিনে কি না। এখন যদি ওইটার দোষ আমাদেরকে দেয়, তাহলে তো এটা আসলে আমাদের পরে আসে না। না, আমার সম্পর্ক ছিল কিন্তু মাঠে তো আসলে চেনা উচিত না। আমিও চিনবো না। আমার বড় ভাই বাউল ভাই অনেক দিন ধরে আমাদের সাথে খুবই ক্লোজ, কিন্তু মাঠে তো এটার কোনো ছাড় দেওয়া হবে না। না, এরকম কোনো কিছু না। আর ৪টা প্লেয়ার নাই, এটা তো যখন আমরা টিম করেছি তখন কিন্তু আমরা ২ টিমই বসেছি। সেটা হলো ওদের ব্যর্থতা যে ওরা প্লেয়ারদেরকে ঠিকঠাক মতন হয়তো গাইড করতে Information না পারেনি নিয়ে এবং আসে। ইনফরমেশন দিতে পারেনি। আমরা তো ঠিকই আমাদের টিম গুছিয়ে ফেলেছি, প্রত্যেকটা প্লেয়ারকে ফোন দিয়েছি যে খেলতে হবে এবং সবাই প্রিপারেশন ওরকম নিয়েছে এবং সবাই অনেক এক্সাইটেড। সো আমার কাছে মনে হয় এটা ওদের ব্যর্থতা। টেনশন নাই, সবাই তো আসবে এবং সবাই খেলার জন্য অনেক এক্সাইটেড এবং এরকম একটা টুর্নামেন্ট হচ্ছে, টুর্নামেন্ট বলবো, এরকম একটা ম্যাচ হচ্ছে, অবশ্যই কোয়াপকে অনেক ধন্যবাদ দিতে চাই। কোয়াপ যেভাবে এটাকে অর্গানাইজ করেছে, ইসাম ভাই অনেক কষ্ট করেছে, তারপরে আপনার মিথুন ভাই এবং আরও যারা আছে, সো তাদের এই অর্গানাইজটাকে আমি অনেক অনেক থ্যাঙ্ক জানাচ্ছি। হ্যাঁ, খুবই ভালো একটা প্রিপারেশন হচ্ছে বিপিএলের আগে এবং বেশ কিছু প্লেয়ার আছে যে আমাদের টিমের প্লেয়ার শান্তর টিমে খেলছে এবং শান্তের টিমের প্লেয়ারও আমাদের টিমে খেলছে। সো এটা একটা অনেক এক্সাইটিং এবং আমি মনে করি যে বিপিএলের আগে এরকম একটা প্র্যাকটিস ম্যাচ হয়ে যাচ্ছে এবং যেহেতু প্র্যাকটিস ম্যাচটা হচ্ছে খুব ভালো এক্সাইটিং মোমেন্ট এবং আমরা জানি যে এখানে প্রত্যেকটা মানুষ আসবে খেলা দেখতে এবং আপনারা যারা আছেন সবাই থাকবেন এবং এবং ক্রিকেট বোর্ড আমাদেরকে ভালো একটা সাপোর্ট করছে। সো ওভারঅল সবাই আমাদেরকে হেল্প করছে। সো বিপিএলের আগে এরকম একটা ম্যাচ অবশ্যই দেখেন, কমিটির টিম বলেন, এখানে তো টিমই মাত্র 2টা, আপনি কোনটা কমিটির টিম বলবেন এরকম না। যদি আপনি 8-10টা টিম থাকতো তাহলে বলতে পারতেন যে এটা কমিটির টিম। সো আমরা যখন টিম করেছি তখন শান্ত তারপরে যারা ছিল সবাই বেছেই নিয়েছে এবং আর একটা জিনিস যেটা যে আমাদের টিমে যে প্লেয়ার আছে ওদের টিমের যে প্লেয়ার আছে আমরা সবাই একসাথে ক্রিকেট খেলি সব সময়। সো এটা একটা মজার বিষয় যে একসাথে আমরা খেলবো এবং হ্যাঁ অবশ্যই যদি খেলার ভিতরে প্রতিদ্বন্দ্বিতা না থাকে তাহলে সেই খেলার কোনো মূল্য হয় না। সো বাবুল স্যার থ্রেড দিয়ে গিয়েছে, শান্ত থ্রেড দিচ্ছে। সো আমরা যদি ওরা যদি থ্রেড দেয় আমরাও যদি থ্রেড দিই, সো একটা পক্ষকে তো অবভিয়াসলি সেভ করতে হবে। সো আমরা মাঠে চেষ্টা করব ম্যাচটা জিতে যেন ওদেরকে এই থ্রেডটার জবাবটা দিতে।